18তম শিক্ষক নিবন্ধনে 8 লাখ চাকরিপ্রার্থী ফেল যে কারণে। 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রায় 8,60,000 প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। এ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী ফেল করার পেছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নপত্র কর্তৃপক্ষ এনটিআরসি-এ। গত 15 মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য 18,65,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন 13,84,833 জন। এর মধ্যে পাশ করেছেন 4,79,981 জন। সেই হিসেবে 8,60,852 জন ফেল করেছেন। এনটিআরসি-এ জানিয়েছেন, উত্তীর্ণদের মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার 35.80%। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী ফেল করার কারণে হিসেবে সংশ্লিষ্টরা বলেছেন, অনেকে শিক্ষক নিবন্ধনে আবেদন করে রাখলেও তাদের সিলেবাস সম্পর্কে তেমন ধারণা থাকে না। তারা প্রস্তুতিও তেমন নেন না। সিলেবাস সম্পর্কে ধারণা থাকলেও নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবেন, কিন্তু এই দুটি কাজ না করায় ফেল করেছেন অনেকেই। এমন ঘটনার প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই ঘটেছে। এদিকে কোরবানি ঈদের পর 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে। দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীরা জানিয়ে দেবে এনটিআরসি-এ। এ বিষয়ে সম্প্রতি এনটিআরসি-এর সচিব ওবায়দুর রহমান দি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে। এনটিআরসি-এর সচিব আরও বলেন, পাশের হারের উপস্থিতি উন্নতি হয়েছে। 17তম নিবন্ধন প্রিলিমিনারিতে পরীক্ষায় পাশের হার ছিল 24.89%। এবার পাশের হার 35.80। তিনিও সিলেবাস সম্পর্কে ধারণা আরও নিয়মিত পড়ালেখা করলে পাশের হার বাড়ত বলে জানিয়েছেন। গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় স্কুল ও কলেজ 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগে 24টি জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল। একই দিনে বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি। তো এনটিআরসি, বেসরকারি জব, যে কোনো নিউজ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।